সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফুটি থেকে সবাইকে স্বাগত। ফারহানাস কুকিং হাউস আজকের আয়োজনে থাকবে এক চুমুকে কলিজা ঠান্ডা করা বরিশালের বিখ্যাত খুবই জনপ্রিয় প্রতিটা মানুষের স্পন্দ মনে হচ্ছে এই রেসিপিটা। তার নাম হচ্ছে মলিদা। মলিদা বরিশাল বিভাগের এতটাই পছন্দের জিনিস, বরিশাল বিভাগ না, এখন সে এই জিনিসটা যেই খাবে সেই কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবে না। এতটাই টেস্টি আর এতটাই পুষ্টিকর যা আপনি একবার বানালে বুঝতে পারবেন এর স্বাদটা কতটাই টেস্ট হয়। চলুন তাহলে এই মজাদার মলিদার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি চট্টগ্রামের মেয়ে, আমি কখনো খাইনি, বরিশালের ছেলের বউ হওয়াতে এই সুবাদে পছন্দের রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তো রোজই খেতে ইচ্ছে করে, হয়তো সময়ের অভাবে সব সময় করতে পারি না। তো আমার ছোট যা মিলে খুব গরম পড়তেছে হঠাৎ সন্ধ্যার সময়, তখন কিন্তু এই রেসিপিটা আমরা তৈরি করে ফেললাম। আপনারা যখন যারা অফিস আদালত থেকে বাসায় ফিরবে খুব ক্লান্ত হয়ে যায়, তখন এক চুমুক তারা যদি এই মলিদাটা খায়, মুহূর্তের ভিতরে তাদের নাড়ি বুড়ি সব ঠান্ডা হয়ে যাবে। আর নাড়ি বুড়ি ঠান্ডা করার জন্য আমরা কী কী খেয়ে থাকি সেটাই তো আমরা ভিডিওতে আজকে আপনাদের সাথে বলবো। এক্সের মজা, আমি কিছু কিছু বরিশালের ভাষা আপনাদের সাথে ব্যবহার করব, যেটা এক্সের মজা, সেটা হচ্ছে খুব মজা। তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, তবে এই মলিদাটা খেজুরের গুড় দিয়ে করলে নাকি খুব টেস্ট হয়। তো আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, আসলে টেস্ট খেজুরের গুড় দিয়ে। তারপর দিয়ে দিলাম 1 কাপ দিয়ে দিয়েছি নারিকেল কোরানো। একটা নারিকেলকে আমি এক মালা অর্ধেক পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে আতপ চাউলটা বেটে নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চাউলও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে চাউলটা কিন্তু বাটা চাউল হতে হবে। তো এখানে আমি 1/2 কাপ বাটা চাউল নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন লবণ। পেটে যাদের সমস্যা, হজম শক্তি হয় না, তারাই কিন্তু এই আদাটাই কিন্তু মুহূর্তের ভিতরে কাজ করবে। আর আমাদের তো যাদেরই প্রবলেম হয়, পেটে যখন প্রবলেম হয়, তখন তো আমাদেরকে এরকম খেজুরের গুড় দিয়ে কিন্তু স্যালাইন করে দেওয়া হয়। তাহলে দেখেন এখানে সবগুলা পুষ্টিকর খাবারগুলো কিন্তু এখানে চলে আসছে, যাতে পেটের কোনো প্রবলেমই হবে না। এখন সবগুলোকে একত্রিতভাবে মিক্স করে নিয়েছি। অনেকে হয়তো বলতে পারেন নারিকেল আপনাদের হজম হয় না, কিন্তু কি করব, এই রেসিপিটাতে মূল উপকরণই হচ্ছে নারিকেল। যখন আপনি খাবেন আপনার মুখে একটু নারিকেল পড়বে। হজম শক্তি ক্লিয়ার থাকার জন্য দিয়ে দিচ্ছি এখানে চিয়া সিড। আপনাদের কাছে যদি চিয়া সিড না থাকে সে তার পরিবর্তে দিতে পারেন আপনারা তোকমা দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এটা আমি সম্পূর্ণ নিজের ব্যক্তিগতভাবে অ্যাড করেছি, আমার কাছে ভালো লেগেছে। তারপর এখানে আমি 1/2 কাপ আপনার চিরাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, তারপর ফুলে উঠে 1 কাপের মতো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আমাদের নাড়ি ভুড়ি ঠান্ডা করার জন্য আমরা সবসময় কী খেয়ে থাকি? চিরা। তাহলে দেখেন এখানে আমরা চিরাও দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 3 থেকে 4 গ্লাস ঠান্ডা পানি অ্যাড করব। আর এই মলিদাটা হবে একদম পাতলা। তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিরাটাকে, আর এদিকে চিয়া সিডটাও কিন্তু ফুলে যাবে। খাবার অল্প কিছুক্ষণ আগে 5-6 মিনিট আগে দিয়ে দিবেন আপনার মুড়িটা যখন দিবেন তখন কিন্তু আপনার মুখে একটু একটু করে পড়বে, বা 2-1 মিনিট আগে দিয়ে দিবেন। এখন এখানে আমি মুড়িটা অ্যাড করে ফেলেছি। সবাই কিন্তু চলে আসছে, যখন আমার সাহেবকে ফোন করলাম সে বলল বাসার কাছাকাছি আসছে, তখন কিন্তু কি ঠান্ডা মলিদাটা তৈরি করে ফেললাম। সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুটাতে হচ্ছে রস ছিল, কিন্তু 2-1 দিন বাসা থাকাতে সেক্ষেত্রে একটু লেবুটা একটু পোতা হয়ে গিয়েছে। আপনারা ইনস্ট্যান্ট লেবু দেওয়ার চেষ্টা করবেন, নয়তো আমার মতো এরকম কষ্ট করতে হবে চেপে চেপে। তো এখন এখানে আমি দিয়েছি লেড়া নারিকেল, যে ডাব আমাদের পাশে সবসময় আমরা ডাবের পানি খেয়ে থাকি, সেক্ষেত্রে ডাবের ভিতরে আপনার লেড়াটা আছে। এই লেড়াটা খেতে কিন্তু আবার অনেকটাই টেস্ট, অনেক মজা, আমার কাছে খুব ভালো লাগে। তো আমি একটুকু দিয়ে দিয়েছি গ্লাসে। এখন আমি পরিবেশন করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। রোজ কিন্তু আপনার বাসায় আসলে সে কিন্তু আপনার হাতে এই মলিদাটা খেতে চাইবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন, প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমার পেজটিকে ফলো করে দিন। এখন উপর দিয়ে আমি আবার ডেকোরেশন করে দিচ্ছি নারিকেলের লেড়াটা দিয়ে। আমার কাছে এতটাই টেস্ট হয়েছে, আমার ছোট্ট সোনা 2টা মনি, একটা হচ্ছে 7-8 বছর আর একটা 3 বছর, তারাই কিন্তু এতটা পছন্দ করেছে কল্পনার বাহিরে, তাদের দাদুর হাতের পছন্দের মলিদার রেসিপি। তো আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন।
আমরা বাহিরের যে ঠান্ডা কলিজা ঠান্ডা করার জন্য এটা সেটা খেয়ে থাকি, রাস্তার ধারের পানিগুলো খেয়ে থাকি, না খেয়ে এবার পুষ্টিকরভাবে আপনি তৈরি করে খেতে পারেন। কতটা ইয়ামি এবং কতটা টেস্টি একবার বানালে আপনি বুঝতে পারবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।